আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এলাস্টিক আর ফিতা দিয়ে এত সুন্দর জামাটি তৈরি করে। তার জন্য আমার কাপড় লাগবে 20 ইঞ্চি। আমি এখানে কাপড় আছে 18 ইঞ্চি। আমি আরও 2 ইঞ্চি অন্য জায়গা থেকে নিয়ে নিব। তো এখানে কাপড়টা 2 ভাঁজে আছে। এই 2 ভাঁজ কাপড়কে এখন আমি 4 ভাঁজ দিব। এই জামাটা তৈরি করা খুবই সহজ। যারা জামা কাপড় কাটিং এবং সেলাই করতে না জানে তারাও যদি এই ভিডিওটা ভালো মতো দেখে তারাও তৈরি করতে পারবে। এই কাপড়টাকে এখন 4 ভাঁজ দিয়ে আমি প্রথমে উপরে 2 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিব এলাস্টিক দেওয়ার জন্য। এলাস্টিকের কাপড়টা আলাদা মেপে নিতে হবে। আগে মেপে নিলে তারপর ওই কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর মূল মাপটা নিব। এখন আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 2 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ দিয়ে এখন আমি লম্বার মাপটা নিব। এই জামাটা 1 বছরের বাবুর জন্য তৈরি করা হবে। তো আমি উপর দিয়ে ফিতে হবে, তার জন্য লম্বা এখন আমি 13 ইঞ্চিতে দাগ দিব। আর বাকি 3 ইঞ্চি উপর দিয়ে ফিতে হবে। 1 বছরের বাবুর লম্বা 16। আর এখন আমি 13তে দাগ দিলাম আর বাকি 3 ইঞ্চি আমি উপর দিয়ে ফিতা দিব। এখন 13তে দাগ দিয়ে আমি এই 13 থেকে কাপড়টাকে কাটিং করে নেব। 13 ইঞ্চিতে কাপড়টা কাটিং করে নিয়ে এখন বগলের সাইড দিয়ে আমি বগল কাটিং করব। তার জন্য আমার লম্বায় 2 ইঞ্চি আর চওড়ায় 2 ইঞ্চি খোলা সাইড দিয়ে নিতে হবে। বন্ধ সাইড দিয়ে নিলে কিন্তু জামা হবে না। এভাবে আমার বন্ধ সাইড থাকবে আমার দিকে আর খোলা সাইড থাকবে অপর দিকে। তো খোলা সাইড থেকে আমি প্রথমে 2 ইঞ্চি চওড়ায় তারপর লম্বা এভাবে দাগ দিয়ে তারপর এখন রাউন্ড করে নিব বগলের জন্য। এখন কাপড়টাকে কাটিং করে নিব। এভাবে কাপড়টাকে কাটিং করে তো হয়ে গেল। এই জামাটা খুবই সহজ। এই কাপড়টা কাটিং করা কোনো কঠিন কাজ না। এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে কাটিং করব। পাইপিংয়ের জন্য আমি 4 ইঞ্চি কাপড় নিয়েছি। ওখানে 13 ইঞ্চি আর এখানে 4 ইঞ্চি কাপড়কে এভাবে ভাঁজ দিয়ে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে তারপর পাইপিংয়ের কাপড়টাকে কাটিং করব। পাইপিংয়ের কাপড় সব সময় কোনাকুনিভাবে কাটিং করতে হয়। এভাবে কোনাকুনিভাবে কাপড়টাকে কাটিং করে 2 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি পাইপিংয়ের কাপড় 2 ইঞ্চি করে কাটিং করতে হবে। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কাটিং করে নিব। পাইপিংয়ের কাপড় সব সময় কোনাকুনিভাবে কাটতে হয়। তো আমি এখানে 4টা ফিতার জন্য কাপড় কাটিং করে নেব। প্রথমে আমি 2 ইঞ্চি যে দাগ দিয়ে নিয়েছি এলাস্টিক দেওয়ার জন্য, তা আমি মেপে নিলাম। আর এলাস্টিকটা আমি 2 ভাঁজে 8 ইঞ্চি 4 ইঞ্চি করে মোট সামনে 4 ইঞ্চি পিছনে 4 ইঞ্চি মোট 8 ইঞ্চি এলাস্টিক নিব। এখন যে 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি ওইটাকে এভাবে ভাঁজ দিয়ে এলাস্টিকটা যতটুকু তা মেপে নিয়ে এলাস্টিকে আছে 1 ইঞ্চি থেকে 1 সুতা কম। আমি মোট 1 ইঞ্চি দাগ দিয়ে তারপর এই সেলাইটা করব। তারপর সেফটি পিনের মাধ্যমে আমি এলাস্টিকটা দিয়ে দিব। এভাবে করলে খুবই সহজ হয়, তার জন্য আমি এলাস্টিকটা পরে লাগাইলে সহজ হয়। মনে রাখতে হবে এলাস্টিক মাপার থেকে 1 সুতা বেশি তারপর সেলাই করতে হবে। বেশি ফাঁকা রেখে সেলাই করলে এলাস্টিকটা লুজ হয়ে যাবে, তা জামা সেলাই করলে সুন্দর হবে না। তার জন্য আমি এলাস্টিকটা মেপে 1 সুতা পরিমাণে বেশি কাপড়টাকে নিয়ে তারপর সেলাই করব। একই নিয়মে আমি 2টি পার্টেরই সেলাই করে নিব। এই জামাটা সেলাই করা খুবই সহজ। যারা সেলাই কাজ না জানে তারাও যদি চেষ্টা করে এই জামাটা পারবে। তো আপনারা যারা সেলাই কাজ শিখতে চান তারা প্রথমে এই জামাটা দিয়ে শুরু করতে পারেন, অনেক সহজ হবে। তো এইভাবে আমি আগে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে আগেরটার মতো আমি এভাবেও সেলাই করে নিব। সেলাইটা মনে রাখতে হবে মুখে মুখে দিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পর আমি এখন সেফটি পিনের মাধ্যমে এলাস্টিকটা দিয়ে নিব। এলাস্টিকটা দিয়ে এক সাইডে প্রথমে আটকিয়ে নিতে হবে, তা না হলে এক দিক দেওয়া হবে অন্য দিক দিয়ে বের হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে একটা সাইড দিয়ে আমি সেলাই করে আটকিয়ে নিব, তারপর অপর সাইড আমি দেব। এভাবে দিলে আর এক সাইড বের হয়ে যাবে না। তো আপনারাও এইভাবে করতে পারেন, কিংবা 2 সাইড আগে সেলাই করে তারপর কোনো এলাস্টিক দিয়ে কোমরে যেভাবে সালোয়ারের কোমরে যেভাবে এলাস্টিক না লাগে ওইভাবেও লাগাতে পারেন। তো আমার কাছে এই নিয়মে সহজ লাগে, আমি এই নিয়মে করে দেখালাম। তো এইভাবে একই নিয়মে আমি আরও একটি পার্টে এলাস্টিক লাগিয়ে নিব। আমি 2টি পার্টি এলাস্টিক লাগিয়ে নিলাম। এখন আমি পাইপিংটা দিব। পাইপিংটা এখন আমি 2টি পাইপিং একসাথে জোড়া দিব।
পাইপিং সবসময় আড়াআড়িভাবে জোড়া দিতে হয়। তো এইভাবে আড়াআড়িভাবে জোড়া দিয়ে তারপর পাইপিংটা বসাতে হবে। পাইপিংয়ের সোজা সাইড মাঝখানে রেখে উল্টা সাইড বাহিরের দিকে দিয়ে এভাবে উল্টা সাইডে লাগিয়ে তারপর সোজা সাইডে এনে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। আমি একই নিয়মে সবগুলো পাইপিং লাগিয়ে নিব। এভাবে পাইপিং দিলে অনেক সুন্দর হয়। ফিতা নিবা এভাবে তৈরি করতে হয়। এভাবে প্রথমে পাইপিংটাকে আমি নিচ থেকে উপরে এভাবে সেলাই করব। তারপর এখন উপর থেকে এভাবে প্রথমে এক ভাঁজ, তারপর আরও এক ভাঁজ দিব, তারপর আবার আরও এক ভাঁজ দেব। মোট 3টা ভাঁজ হবে। এভাবে ভাঁজ দিয়ে চিকন করে পাইপিংটা দিতে হবে। একই নিয়মে আপনারাও করে নেবেন। এই ফিতা নিমারগুলো অনেক সুন্দর, 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগে আর তৈরি করাও সহজ। এখন আমি অপর পার্টে এভাবে পাইপিংটা ঠিকই তৈরি করে নিব। প্রথমে এক ভাঁজ, তারপর আরও একটি ভাঁজ দিয়ে তারপর পাইপিংটা করে নিব। দেখেন পাইপিংটা কত সুন্দর হয়েছে। একই নিয়মে আমি অপর সাইডেও পাইপিং লাগিয়ে নিব। আপনারা যারা আমার সেলাই কাজ দেখেন এবং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তারপর আমি আরও একটি পার্টে একই নিয়মে আমি পাইপিং লাগিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি A to Z সব কিছুই দেখিয়ে দিলাম। ভিডিওটা লম্বা হয়েছে, যাতে আমি এত স্লো করে ভিডিওটা দেওয়ার কারণ যাতে আপনারা দেখে বুঝতে পারেন, সহজেই সেলাই করতে পারেন, আপনাদের যাতে আর কোনো ঝামেলা না হয়। তার জন্য আমি ভিডিওটাকে বড় করে স্লো করে দিয়েছি। এই ভিডিওটার মধ্যে জামা A to Z কারণ আপনাদের দেখানো হয়েছে। এই জামাটা এখানে তৈরি করতে যতটা সময় লেগেছে বাস্তবেও তৈরি করতে ততটা সময়ই লাগে। এর চেয়ে বেশি 1 মিনিটও লাগে না। আপনাদের দেখার সুবিধার্থে আমি যত সহজ করে পারা যায় তত সহজ করে আপনাদের দেখিয়েছি। আপনারা একবার চেষ্টা করলে এই জামাটা তৈরি করতে পারবেন। এখন আমি 2টা সাইডই পার্টি তৈরি করে নিলাম। এখন আমি 2টি পার্টিরই সোজা সাইড মাঝখানে দিয়ে উল্টা সাইড বাহিরের দিকে রেখে এভাবে 2টি করে সেলাই করে নিব। আমার জামাটা প্রায় শেষের দিকে। নিচ দিয়ে শুধু একটি বর্ডার করে সেলাই দিলেই হয়ে যাবে। এখন আমি নিচ দিয়ে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই করে দিব। এভাবে একটি ভাঁজ দিয়ে প্রথমে এক ভাঁজ, তারপর আর এক ভাঁজ দিয়ে তার কাপড়টার মুখে মুখে সেলাইটা করতে হবে। সেলাইটা যাতে নিচে ওপরে না যায়, আবার মাঝখানেও যাতে চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এভাবে চারো সাইড ঘুরিয়ে সেলাইটা করতে হবে। তারপর জামার উপরে যে ফিতাগুলো আছে তার মধ্যে ফুল দিলেই হয়ে যাবে এত সুন্দর নিমাটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। তো এখন আমি ফুলের জন্য চারিদিকে 3 ইঞ্চি করে 4 টুকরা কাপড় কাটিং করে রেখেছি, সব দিক দিয়ে 3 ইঞ্চি পরিমাণে। তারপরে এই কাপড়টাকে প্রথমে কোনাকুনিভাবে 2 ভাঁজ দিব। 2 ভাঁজ দিয়ে ফিতাটাকে মাঝখানে রেখে প্রথমে এক সাইড ফিতাটার উপরে দিব, তারপর অপর সাইডে এভাবে ফিতাটার উপরে দিয়ে মাঝখান বরাবর এভাবে সেলাই করে দিব। তো এইভাবে সেলাই করলে সুন্দর একটা গোলাপ ফুলের মতো ফুল হয়ে যাবে এখানে। তো একই নিয়মে আপনারাও করতে পারেন। ফুলটাও অনেক সুন্দর হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই নিমাটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। একই নিয়মে আমি 4টা ফুলই করে নিব। মনে রাখতে হবে এক ফিতার মধ্যে যে ফুল দেয় 4টা ফিতার মধ্যে একে ফুল দিতে হয়। তো এভাবে আমি সবগুলো ফুলই করে নিব। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো হয়ে গেল আমার এলাস্টিক এবং ফিতা দিয়ে সুন্দর একটি নিমা। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আল্লাহ হাফেজ।